আজকে রেজাল্ট দেবে। তোকে এক তুমি করে দেওয়া কাম তো রিজাল্ট নিবে, রিজাল্ট তোর রিজাল্ট তুই খাগা যা। আমি কাম করতে করতে আমার জীবন ধরে যা তারপর রিজাল্ট দিবি। রিজাল্ট তোর পড়াশোনা করে কি হবে রে? ওই যে আমার হাতে কাম করবি তোর পরীক্ষা লাগবি না, আমি বেরিয়ে বাড়ি হাতে একটা কাম করে দিলে আগে আসে। আর তুই জানি কোথালে পড়াশোনা করি আমি কিন্তু গাছ ডুব করে দেবো। কিন্তু স্যার তো তোমার দাবি কইছে। আমার দাবি পেয়েছি না, সারটা তো কোনো কাজ নেই, খেয়ে কোনো কাজ নেই, খালি আমার দাবির কাজ। আমি কাজ করতে করতে দিন বেড়া যাচ্ছে, আমি যাইতে পারবো না। আচ্ছা তোমার যা লাগবে না, আমি যাচ্ছি। কত বড় বিয়া তো বাপের কথা শুনে না, কত বড় গাছ করে আপনারা এখানে বলছি বেড়া ধান লাগতা বিয়ে বাপের কথা শুনে না, মানা করছি লেহাপড়া করা কাম নেই, আমার হাতে বাসটা শিখা ও খাও লেহাপড়া করবি, আমার কাছে রিজাল্ট আনা লাগবে, রিজাল্ট তো রিজাল্ট আনে গেছে তুই বিয়ে তোর পাঁচ দিনে কোয়া নেই কার। আব্বা তুই কাম করার সময় তুই যাই সে আব্বা আব্বা এবি করে দিলে কে ঠান্ডা লাগে আমি দাঁত কি রাখারা। আব্বা এরা হচ্ছে আমাদের চুমাচুমি স্কুলের ম্যাডাম আর স্যার। আচ্ছা তাহলে আপনারা আমার থালটার বুকে নষ্ট করতেছেন না? কাকা আপনি কি একটা কথা বললেন, আপনার ছেলেকে আমরা নষ্ট করবো কেন? আপনার ছেলে তো এবার 2024 সালের এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে আমাদের চুমাচুমি সরকারি হাই স্কুলের মুখ উজ্জ্বল করেছে। আপনার ছেলে তো অনেক ভালো রেজাল্ট করেছে, তাকে আমরা নষ্ট করবো কেন? কেন ও পাস করলো কেন? ওরে একটা কোপ দেওয়ার দরকার, কিসের জন্য পাস করলো? হ্যাঁ আমি কই যে আমার সাথে বাসটা শিখা, আপনারা একটা কথা বলে আপনারা ওকে পড়াইন না, আপনার হাতে পায়ে ধরেছি, আপনি হাতের বিদ্যুৎ পাও দিকে আর পড়াইন না স্যার। কাকা আপনি এটা কি ধরনের কথা বললেন? আপনার ছেলের যে মেধা, আমার স্কুলে আর একটা ছেলে মেয়েরও এরকম মেধা নেই। আপনি যদি আপনার ছেলেকে পড়াশোনা করান তাহলে আপনার ছেলে একদিন নিশ্চয়ই উচ্চ পর্যায়ে যেতে পারবে। এটা আবার কি সাপের বাক্স থাকতো নাকি? আঙ্কেল এটা তো সাপের বাক্স নয়, আপনার ছেলে এসএসসি পরীক্ষা দিয়ে পাস করছে, এর জন্য আমরা পুরস্কৃত করতে আসছি। না এটা ভালো জিনিস, এটা তো দেন পুরস্কার দেন। আর ম্যাডাম আপনার রাতের দিকে পা দিতে আমি আপনার রাত করে নাম নষ্ট করেন না বুলাদার, ও আমার সাথে বাসটা কি পড়াশোনা তো করাবো, খরচ লাগে না, আমি গরিব মানুষ, টাকা পয়সা নাই তো, ওর পড়াশোনা করার লাগবে না। আপনি জিনিসটা বোঝেন ভালো হবে না, কিন্তু আপনার ছেলেকে একটু কষ্ট করে পড়ালে একদিন আপনাকে বাস শেষে খেতে হবে না। ও তাই? কিন্তু ম্যাডাম আপনি এখন কন আমি গরিব মানুষ, কি করবো আর পড়াশোনা তো করাই পারতেছি না। তারপর আপনারা যেহেতু কইছেন, আপনারা তো ম্যাডাম যেহেতু আপনি নিজে মুখ দিয়ে কইলেন, আপনার কথা তো আমি খারাই পাই না, নাই আপনি কইছেন জন্য আমার ছেলের পড়াশোনা করাবো, আমি চেষ্টা করবো, কারণ আমি আপনাদের কথাই বুঝলাম যে পড়াশোনা ছাড়া কোনো তো গতি নাই। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু বললেন আমার খাওয়ালেন, আমি আজকে ঠিক মতো পড়াশোনা করাবো, তুমি স্কুলে যাইবে আর ভালো রেজাল্ট করবে, হ্যাঁ নাকি বলে হেটা করবে, আর ভালো হেটা করে লিয়ে এসে আমার একটা পুরস্কার এনে দিবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর আপনারা ছেলে মেয়ের পড়াশোনা বাদ দেন না, কাজ কাম করলেও পড়াশোনা করার তালে রাখতে, পড়াশোনা না করলে কোনো গতি নাই, দেখেন কি পাইছি। হ্যাঁ আসো বাদান ঘরে আসো ম্যাডাম, আপনারা তো কিছু খাই পানি দিয়ে ফেললেন না, থাকেন বাদ দেন। হ্যাঁ আর পুরস্কার গেলে নিয়ে আসেন যান।